মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। ভাবুন একবার, রং বদলাতে পর্যন্ত সময় লাগলো না। মমতা ব্যানার্জি তো সেকেন্ডের মধ্যে রং পাল্টে নিলেন। ভাই, আমি নিজেও ভাবতে পারি না এই মমতা ব্যানার্জি মুসলিমের রাজনীতি করে থাকেন না। মুসলিম সম্প্রদায়, নামাজ, তোষণ সব মমতা ব্যানার্জির সঙ্গে যায়, কিন্তু আজকে দিদি আপনি আপনার মঞ্চের লোককে এইভাবে যে মুরগি বানিয়ে দেবেন, এটা তো আনএক্সপেক্টেড ছিল। মানে বলতে পারেন বলি কা বকরা করা হলো। যে মোফাক্কেরুল ইসলামের ছবি আপনারা দেখলেন, এক্ষুনি আমি ভিডিওতে দেখালাম, এটি ফাঁস করেছেন শুভেন্দু অধিকারীও এবং শ্রমিক ভট্টাচার্যও বেশ কিছু ফটো সামনে এনেছেন, যেখানে মমতা ব্যানার্জির সভা মঞ্চে এই মোফাক্কেরুল ইসলামকেই দেখা যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে এই মোফাক্কেরুল ইসলামকেই দেখা যাচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে মোফাক্কেরুল ইসলামের যে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তা এই ফটোর মাধ্যমেই আপনারা বুঝতে পারছেন। দুটি মুরগি করা হয়েছে, দুটি মুরগি। একটা হচ্ছে মোফাক্কেরুল ইসলাম, ইনি দোষী, ডেফিনেটলি উস্কানিমূলক বক্তব্য রেখেছেন এবং এসপি ডিএমদেরকে বলেছেন তোরা চলে আয়। এইরকমভাবে আইন হাতে নেওয়া যায় না, ইনি দোষী। কিন্তু মমতা ব্যানার্জি কী করলেন? ওনাকে মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন। ভাই, এনআইএ তদন্তে নেমেছে, সেখানে মাস্টার মাইন্ড আপনি বলছেন ওপেন মুখ্যমন্ত্রী পদে। মুখ্যমন্ত্রী বলছেন যে এই মাস্টার মাইন্ড, একে সিআইডি অ্যারেস্ট করেছে মোফাক্কেরুল ইসলাম, আর এই হচ্ছে মালদার ঘটনার মাস্টার মাইন্ড। তাহলে এনআইএ তদন্তে যদি জানা যায় অলরেডি অ্যারেস্ট হয়ে গেছেন মাস্টার মাইন্ড, মানে কি ইম্প্যাক্ট পড়বে আর কতটা ভয়ঙ্কর ধারা লাগতে পারে আপনারা বুঝতে পারছেন? মানে 7 জন বিচারকদেরকে অ্যারেস্ট করানোর মাস্টার মাইন্ড হচ্ছেন মোফাক্কেরুল ইসলাম। এনার তো জীবন বরবাদ করে দিলেন আপনি। কি না তো তৃণমূল কংগ্রেসেরই সমর্থক ছিলেন বলে, মানে এটা কি করে সম্ভব? আমি মানলাম 2021-এ এমআইএম এর হয়ে প্রার্থী হয়েছিলেন, সেটা তো ভাই সাপোর্ট তো টিএমসিকেই করতেন, প্রচারে তো তৃণমূল কংগ্রেসেরই বেরিয়েছিলেন। সব থেকে বড় কথা হচ্ছে একজন ইউটিউবার ওনার সাথেই ছিলেন, ইনসাফ বাংলা, আপনারা অনেকেই হয়তো চিনবেন। তো এই ইনসাফ বাংলা ইউটিউব চ্যানেলটির নাম, যিনি ভিডিওটি করতেন তার নাম হচ্ছে একরামুল বাগানি। উনি তো 100% সাপোর্টার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের, মানে টিএমসি ছাড়া কিছু বোঝেন না। এমনকি হুমায়ুন কবিরকে পর্যন্ত উনি গালাগাল দিয়েছিলেন যে অ্যাটলিস্ট যাতে মুসলিম ভোটটা যেন ভাগ না হয়ে যায়। মানে প্রো টিএমসি, ভক্ত টিএমসির পুরোপুরি ভক্ত বলতে পারেন। তো তাকে পর্যন্ত মুরগি বানিয়ে মমতা ব্যানার্জি বলে দিলেন ওপেন মঞ্চ থেকে যে মোফাক্কেরুল ইসলাম হচ্ছেন মাস্টার মাইন্ড, আর এই যে একরামুল বাগানি যে সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসের সমর্থন করে গেছে এতদিন পর্যন্ত, নিঃস্বার্থভাবেও বলতে পারি আমি, তো তাকে পর্যন্ত মুরগি বানিয়ে আজকে মাস্টার মাইন্ডের তকমা দিয়ে জেলে ভরে দেওয়া হলো। আর তদন্ত কে করবে? সিআইডি কিন্তু করবে না, তদন্ত কিন্তু করবে এনআইএ। মানে কেন্দ্রীয় সংস্থা, যা ভয়ঙ্কর সংস্থা, এবং ইতিমধ্যে আমাদের রাজ্যে ঢুকে গেছেন এনআইএ অ্যাকশনে, যেখানে 2 ডজনের একটি বিশেষ দল অলরেডি মালদার মোথাবাড়িতে গিয়ে বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সাথে কথাবার্তা বলতে লেগেছেন, বিভিন্ন এভিডেন্স কালেক্ট করা চলছে। আর সেখানে দায়িত্বে রয়েছেন আইজি সোনিয়া সিং, আরও মারাত্মক অফিসার। তো সেই জায়গায় মোফাক্কেরুল ইসলামকে এইভাবে মমতা ব্যানার্জি ফাঁসিয়ে দিয়ে মাস্টার মাইন্ড বলে নিজের হাতটাকে এইভাবে ঝেড়ে দিলেন, এ তো ভয়ঙ্কর ঘটনা। আপনারা জানেন এই মোথাবাড়ির এমএলএ যিনি রয়েছেন সাবিনা ইয়াসমিন, ওনার নাম পর্যন্ত এসেছিল। এনাকে বাঁচাতেই সাবিনা ইয়াসমিন, তৃণমূল কংগ্রেসের এমএলএ, মোথাবাড়ির এমএলএ সাবিনা ইয়াসমিনকে সাইডে করতে, বাঁচাতে, তৃণমূল কংগ্রেস যাতে নিজের গায়ে দাগটা না লাগে সেখান থেকে এড়িয়ে যাওয়ার জন্য বলি করলেন মোফাক্কেরুল ইসলামকে এবং ওনাকে মাস্টার মাইন্ড তকমা দিয়ে দিলেন। মানে এ তো মারাত্মক কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে ফেলেছেন, যার রেজাল্ট কি হবে সেটা তো আমি কি বলবো। আর এনআইএ জানেন যে কোন দিকে যাবে পুরো তদন্ত, কিন্তু এ ভয়ঙ্কর জিনিস ঘটে গেল বলতে পারেন। একদম দুজনকে মুরগি বানিয়ে দেওয়া হলো। হতে গেছিলেন দুটো ডায়লগ মেরে নেতা, আর মোফাক্কেরুল ইসলামকে মাস্টার মাইন্ড বলে এত বড় বিশ্বাসঘাতকতা আমি নিজেই ভাবতে পারছি না। আমি বারবার আপনাদেরকে বলে থাকি, এবং ইসলাম সম্প্রদায়ের যারা ইসলাম ফলো করেন, যারা মুসলিম সম্প্রদায়ের লোক, তাদেরকে আমি বারবার বলি যে এই মমতা ব্যানার্জির কথায় উস্কাবেন না। সিএ মাছের মাথা, ল্যাজ এনআরসি উস্কাবেন না। এই সিএ কে নিয়েও আপনাদেরকে উস্কানো হয়েছিল, ওয়াকফকে নিয়েও আপনাদেরকে উস্কানো হয়েছিল, বেলডাঙ্গার যে ঘটনা ঘটেছে সেখানেও বলির বকরা কারা হয়েছে। ভাবুন একবার, আর ভেবে ভোটটা দিন। আর যেদিকে রাজনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে যে হিন্দু মুসলিমের বেসিসে রাজনীতি হয়ে যাবে, হিন্দু মুসলিম করে ভোট পেয়ে যাবে,
বাংলার ভোট কিন্তু হিন্দু মুসলিম করে হবে না। আমি বারবার বলছি, রাজ্যটাকে 14 বছর ধরে শোষণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থনৈতিক দিক থেকে কোমর ভেঙে দিয়েছে এই রাজ্যের কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টপিক এটা থাকার কথা, নাকি হিন্দু মুসলিম দাঙ্গা সিচুয়েশন তৈরি করে দেওয়া, ভড়কাও সিচুয়েশন। না, ভোট এই টপিকে হবে না। ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক সংকটের দিকে যে প্রতি মুহূর্তে ঠেলে দিয়েছেন সেদিকে। আপনাদেরকে জানতে হবে, বোরিং লাগলেও এটা ফ্যাক্ট। তথ্য আপনাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের রাজ্য জাতীয় জিডিপিতে অংশ নিত 1960-61-তে 10.5%, সেটা কমেছে 2024-25-এ 5.6%-এ নেমেছে। এটা লজ্জা। শুধু তাই নয়, রাজ্যের ঋণ হচ্ছে আজকে 8 লক্ষ কোটি টাকা, অর্থাৎ মাথা পিছু 77,200 টাকা করে। আরও জানাই আপনাদেরকে, গ্রস ফিসকাল ডেফিসিট থেকে জিএসডিপির 4%, যা বড় রাজ্যগুলির মধ্যে অন্যতম খারাপ অবস্থা। শুধু তাই নয়, এই যে বাজেট ব্যয় করতে হয়, অ্যালট হয় বাজেট, ব্যয় করতে হয় সেই টাকাটা, তো অবাক হয়ে যাবেন যে বাজেটের টাকা পর্যন্ত সঠিকভাবে মমতা ব্যানার্জি বরাদ্দ করার পর ব্যবহার করতে পারতেন না। এটাও কিন্তু সরকারের ব্যর্থতা। 2024-25-এর যদি আমি ডেটা দিই আপনাদেরকে, 3.36 লক্ষ কোটি টাকা অ্যালট হয়েছিল, সেখানে খরচ করেছেন মাত্র 3.07 লক্ষ কোটি টাকা। লজ্জাজনক ব্যাপার, একজন সরকার জানেন না যে এই বাজেট কী করে ইউজ করতে হয়। 2025-26-এ যেটা 3.74 লক্ষ কোটি টাকা অ্যালট হয়েছিল, ইউজ করেছেন মাত্র 3.46 লক্ষ কোটি টাকা। তার মানে বাকি যে টাকাটা বাঁচছে সেটা কিন্তু বাতিল হয়ে গেল, মানে বাদ হয়ে গেল, রাজ্য সরকার ইউজই করতে পারলো না। এফডিআই পতনের কথা অলরেডি আপনারা জানেন যে 3,817 কোটি থেকে 2,662 কোটি টাকা হ্রাস পেয়েছে এফডিআই, ফরেন ইনভেস্টমেন্ট যারা হয়ে থাকে, সেটা 30% আমাদের রাজ্য থেকে মানে হ্রাস করে গেছে। 7,000 কোম্পানি 2011 সাল থেকে এখনো পর্যন্ত 2025 যদি আমি বলে থাকি ডেডলাইন, তো প্রায় 7,000 কোম্পানি উঠে চলে গেছে। নতুন একটি আইন এনেছিলেন মমতা ব্যানার্জি, এই সমস্ত কাজই করে থাকেন। দ্য রিভোকেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিম অ্যান্ড অব্লিগেশনস ইন দ্য নেচার অফ গ্র্যান্টস অ্যান্ড ইনসেন্টিভ অ্যাক্ট 2025, এমন এক আইন যে আইন 1993 থেকে যত ফেসিলিটিস গভর্নমেন্ট দিয়েছে কোম্পানিগুলোকে এখানে রাজ্যে ব্যবসা করার জন্য, তার সমস্ত ফেসিলিটিস তুলে নিয়েছেন, যার জন্য কোম্পানিগুলো বলছেন থাক ভাই আমি চললাম, এই রাজ্যে ব্যবসা করার দরকারই নেই। যে কোম্পানি ছিল সে উঠে পালাচ্ছে, তার মানে তাকে দেখে অন্য কোম্পানি আসার কোনো চান্সই নেই। শুধু তাই নয়, 30 লক্ষ এমএসএমই চাকরি হারানো। 2015 থেকে 2023 সালের মধ্যে 18,450টি আনুষ্ঠানিক সংস্থা বন্ধ হয়ে গেছে। এটা আমাদের রাজ্যে হয়েছে। সিঙ্গুর জমিকে নিয়ে মমতা ব্যানার্জি এত কথা বলেন, আজ সেই সিঙ্গুরের জমির মালিকরা এমনিতেই সংকটে রয়েছেন, কারণ না হয়েছে সেখানে কারখানা, আর না সেই জমির দিকে তাকিয়ে মমতা ব্যানার্জি ওটাকে কৃষিযোগ্য জায়গায় ফিরিয়ে এনেছেন, মানে জায়গাটা পুরোপুরি বরবাদ করেছেন। গ্র্যাজুয়েট বেকার 47.6%, আর ডিপ্লোমাধারী বেকার সেটা হচ্ছে 31.3%। মেসি কাণ্ড, যা আপনাদেরকে দুর্নীতির কথা এবং প্রশাসনিক ব্যর্থতার কথা মনে করায় অভয়াকাণ্ড, আমি আর ঘাটছি না, কারণ রিসেন্ট যেগুলো ঘটেছে সেগুলো আপনারা ভালি খুব ভালোভাবে আপনারা জানেন, তো আমি একই জিনিস ঘাটবো না। কিন্তু টপিক এতগুলো আছে, হিন্দু মুসলিম টপিক নেই। মোফাক্কেরুল ইসলাম মোথাবাড়ি ঘটনা তো অত্যন্ত নিন্দনীয়, এবং মমতা ব্যানার্জি যেভাবে মুরগি করে মাস্টার মাইন্ড বলেছেন, তাতে ওনার ভবিষ্যৎ মোটামুটি চপাট, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভোট বেঙ্গলকে বাকি যে বিষয়গুলি মমতা ব্যানার্জি তুলছেন না, সেই বিষয়ের দিকেও আপনাদেরকে তাকাতে হবে। রাজ্যের দিনের পর দিন অবনতি এবং বেকারত্বের পরিমাণ এতটা বেড়েছে আমাদের রাজ্যে, সেই দিকে তাকিয়েও আপনাদেরকে ভোট দিতে হবে। নারী নিরাপত্তা সুরক্ষা নিয়ে আমি খোদ নারী হয়ে আর বললাম না, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।